আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পিপল। আমাকে উজ্জ্বল করার জন্য একটু রোদই যথেষ্ট ভাই। আজকে হচ্ছে অনেক দিন পর একটু সাইকেলিং করার জন্য বের হয়েছি ভাই। এই হচ্ছে সাইকেল, আর ভাবছি যে আমার আশেপাশের এলাকাগুলো না কেমন একটু দেখাবো আপনাদের সাইকেলিং করে। অনেক দিন পরে সাইকেল নিয়ে বেরোবো। ওসাকাতে চালাইতাম সাইকেল, মাইনে নিচ্ছি মানে প্রত্যেক দিন, বাট এখানে আসার পরে হয় না, কিন্তু আজকে চালাইতে হবে। ওদের দিকে একটু তাকান, ওদের ফোন রাখছে কই, কতটা চিলমুড়ে চলতেছে দেখেন, ফোনটা ব্যাগের এক সাইডে রেখে। এমন কোনো ভয় নাই ওদের যে ফোনটা হারাই যাবে। ওই উপরে একটা স্টেশন আছে, সবাই কত সুন্দর দাঁড়ায় আছে সিরিয়াল মেনটেন করে, আর আমরা হচ্ছে নিচ দিয়ে যাবো। সামনে একটা সাইকেলের শপ আছে, এটা একটু দেখে আসি কোনো সাইকেল পাওয়া যায় কিনা এখানে। সবগুলো পুরাতন বাট সুন্দর, তাই না? এটা ভালো লাগছে। 26,800 ইয়েন, একটু বেশি হয়ে যায়, তবে সাইকেলটা কিন্তু সুন্দর। আমার এগুলো ভালো লাগে, এই ধামরা সাইকেল ভালো লাগে না। বাট এখানে না বাজার করে আসার সময় এটা অনেক সাহায্য করে, অনেক হেল্প করে, এর কারণে হচ্ছে এটা সুন্দর। এটাও কিন্তু সুন্দর, আর এটার কালারটা তো আরও সুন্দর। এটা মনে হয় একটু বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের, দামও কম, 9,480 ইয়েন। আমি না আজকের এই ভিডিওতে এগুলাই করবো, রাস্তা দিয়ে ঘুরবো আর হচ্ছে আপনাদের দেখাবো জাপান কেমন, বা এক্সপ্লোর করবো আর কি, জাপানের রাস্তাঘাট, আশেপাশে কী কী পাওয়া যায়, কেমন কি হাব ভাব আর কি, জাপানের মানুষদের রিয়াকশন কেমন কেউ ভিডিও করলে, এসব কিছু দেখানোর চেষ্টা করব। এগুলো না ইয়ামাতো ট্রাক, মানে কুরিয়ার সার্ভিস আছে না বাংলাদেশের, ওইরকম বিষয়টা আর কি। জাপানের এই জিনিস অনেক ভালো লাগে। আপনি যেখানেই যাবেন, যে এলাকায় যাবেন, সুন্দর সুন্দর পার্ক থাকে আর কি। এমনিতে ওই সব শর্ট দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু ভাই এটা করতে গেলে না নিজেকে কেমন সিরি সিরি লাগে। জাপানের এই গ্রিন আবহাওয়া দেখলে না, মানে সবুজ আবহাওয়াগুলো দেখলে মনে হয় কি ফটোশপ দিয়ে একটু এডিট করে রাখছে আর কি। আমি ভাইবি একটু অন্যরকম, যে আমরা করি না স্যাচুরেশন বাড়াই দিই, তো ওইরকমই দেখা যায়। এখানে হচ্ছে বাসাটা ভাঙছে না, দেখেন এই ট্রাকে করে এই মালগুলো নিচ্ছে, আর হচ্ছে সবাই কত সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে গাড়ি যাবে বা কোন দিক দিয়ে কী করবে। এই দেখো ভাই, পেট্রোল পাম্পও দেখা দিলাম জাপানের। নিজে নিজে তেল ভরতে হয়, লোক থাকে না, বা কিছু কিছু জায়গায় লোক থাকে আবার। ও ভাই দেখো, সামনে একটা পুরাতন জামা কাপড়ের শপ। জাপানে না এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখেন এখানে লাগেজ টাগেজ সব কিছু সেল করতেছে ভাই। ও বাবা, আচ্ছা এটা একটু দেখি না ঘুরে ঘুরে কী কী আছে এখানে। লাগেজ না রোবট ভাইয়া, 4,980 এনে। সুন্দর না অনেক, দেখুন কতটা বেস্ট কোয়ালিটি আর কি, যদিও সেকেন্ড হ্যান্ড, হয়তো বা কোনো জাপানিজ ভাষা চেঞ্জ করছে, বাট এটা নিতে যাবো ঝামেলা, যার জন্য সেখানে সেল করে দিয়ে গেছে। ও ভাই দেখো তো, এটা কি 500 এনে। এটা কি ব্লেন্ডার? এটা খুলি, এটা যদি 500 এনে ব্লেন্ডার হয় তাহলে আমি সত্যি এটা নিয়ে যাবো। ধোকা আমার সাথে এত বড়, এখানে লেখা আছে থার্মাস। এটা কি গিম্বল? কেমনে খুলে? ও ভাই দেখো তো, এটা কি ফ্যান? ফ্যান ও কিন্তু চলে না তো, বাট 500 এনে দিয়ে রাখছে। তো চলেন একটু ভিতরে ঢুকে দেখে আসি কেমন ভৌতিক ভৌতিক না ব্যাপারটা। কিন্তু ও সুমিমাসেন, দেখো ভাই এখানে গিটার মিটার সব কিছু আছে। ও রিল্যাক্স, এই কেমন ভৌতিক জায়গা ভাই। এখানে শপিং করবে মানুষ, না মানে কি করবে বুঝতেছি না। উফ ভাই, এখানে কেমন দোমাটকে আসতেছিল আমার। পুরো ভৌতিক ভৌতিক জায়গা না, দেখেন তো পিছনে কেমন ভূতের গলি লাগে। যাই হোক বাদ দেন, চলো আমরা সামনের দিকে আগাই। ওই দেখা যায় গিয়োমু সুপা। জাপানের মধ্যে হালাল খাবার কিনতে হইলে না আপনাকে গিয়োমু সুপা খুঁজতে হবে, যদি না আপনার দেশে কোনো বাঙালি শপ না থাকে, তাহলে এই গিয়োমু সুপাই আপনার জন্য একমাত্র ভরসা হবে। হালাল জিনিস পাওয়া যায় আর কি এখানে। এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে, যারা নতুন নতুন আসবেন অবশ্যই এরকম সব জায়গায় কিনবেন, তাহলে আপনার অনেক সস্তায় পড়বে। 3 মানের মধ্যে সব কিছু পেয়ে যাবেন, 30,000-এর মধ্যে সম্ভবত পেয়ে যাবেন। হোয়াট ইজ দিস ম্যান? এই সবের মধ্যে কোনো লোকই নাই, কোথায় গেছে আল্লাহ জানে। বাট আমি এখানে দাঁড়ায় থাকবো না, আমি এর সামনে যাই আরও। হ্যাঁ
এখন দৌড়ে আসছে, এখন আমি চলে যেতেছি, এখন দৌড়ে আসছে, লাভ কি? এখন তো আমাকে হাত পা ধরলে আমি যাবো না আর। আর এখান থেকে যদি আমি জুম করি ক্যামেরা, তাহলে দেখতে পারবেন ওই আমার হাতের সোজাসুজি টোকিও স্কাই টাওয়ার। জুম করা যাবে? হ্যাঁ, এখান থেকে দেখেন এখানে টোকিও স্কাই টাওয়ার দেখা যাচ্ছে স্পষ্ট। এটা হচ্ছে ইয়ামানোতে লাইন, আই মিন টোকিও স্টেশন যেখানে আছে এই লাইন দিয়ে যাইতে হবে, টোকিও স্টেশনে সোজাসুজি গেলেই হবে। আর এইদিকে গেলে হচ্ছে শিনজুকু। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন জাপানের জন্য বা টোকিওর জন্য। আর এইদিকে কত সুন্দর ওয়েদার, আমি এইদিকে যাই না, এইদিকে গেলে হয়তো বা সুন্দর লাগবে আরও। আমি যে কোথায় আসছি আমি নিজেও বলতে পারতেছি না, তবে যাইতেছি আর কি সুন্দরভাবে। এমন একটা জায়গায় দাঁড়াইছি চারিদিকে শুধু ট্রেন আর ট্রেন, মানে যেদিকে যাইতেছি সেদিকেই ট্রেন। মনে হচ্ছে যে আমি মাঝখানে দাঁড়ায় আছি, আমার চারপাশে দিয়ে শুধু ট্রেন যাইতেছে। ও ভাই, কোন দিকে যাবো আমি? আর আমি হচ্ছে এই উপরে ব্রিজটাতে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এখান দিয়ে না শুধু মানুষের জন্য, আর ওইখান দিয়ে হচ্ছে সাইকেল সম্ভবত ওঠা যাবে, একটু গিয়ে দিয়ে হচ্ছে ট্রাই করি। যদিও এমন ভিডিও দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি বুঝতেছি কেমন আমি করতেছি, খুব সিরি লাগতেছে নিজের কাছে, খুবই ওয়ারই লাগতেছে। এই ভিডিওটার জন্য আমি হচ্ছে এতক্ষণ ওয়েট করতেছিলাম। ও ভাই দেখো এটা কত সুন্দর, এমন জায়গায় তো ভাই আমার 2-4টা ফটো ক্লিক মারতেই হবে। তো আমি না ভিডিও কী করবো ভাই, আমি না এখান থেকে যাইতে পারতেছি না। এত সুন্দর জায়গা, সুন্দর বাতাস বইতেছে, মানে ভালো লাগতেছে। দেখেন প্রথমে তো অনেক ঘাম ছিল বা ঘেমে গেছিলাম, বাট এখন ইটস ওকে। আর এত সুন্দর, যেদিকে তাকাইতেছি সেই দিকেই সুন্দর। বাট আজকে ক্যামেরাম্যানটা নাই, ওর হচ্ছে কাজ আছে, যেটা নিয়ে আসতাম। তো কী করার, চলেন যেহেতু আজকে সাইকেলিং করতে আসছি আপনাদের আরও দেখাই টোকিও রাস্তাঘাট কেমন। একা একা সোলো ট্রাভেল না তেমন একটা মজা লাগে না, দ্যাটস ওয়াই আরও বন্ধুবান্ধব থাকলে পরে আরও সুন্দর লাগতো। এখান থেকে দেখবেন ভাই শুধু ট্রেনের লাইন আর লাইন। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরে ভাই, এত লাইন ওরা কেমনে, মানে কি করে? আমাকে যদি দায়িত্ব দেয় না, আমি একদিনে এতগুলো অ্যাক্সিডেন্ট করাবো ট্রেনের, যাওয়া চলে হয়ে যাবে জাপান। আর এই জাপানের রাস্তায় এরকম স্কুটি দেখা যায়, জাপানের মধ্যে না বাইক দেখাটা একটু কষ্টকর। আই মিন ওইরকম না যে অ্যাকচুয়ালি সবাই একবার চালাবে আমাদের দেশের মতো, বেশিরভাগ হচ্ছে সবাই স্কুটি চালায়। আর হচ্ছে যখন দেখবেন তখন একদম ভালো ভালো কোম্পানির বাইক দেখবেন, হায়াবুসা বা কাওয়াসাকি এগুলাই দেখবেন। বাট ওইরকম অ্যাভেলেবেল না যে আমাদের দেশের মতো সবাই চালাইতেছে, ওইরকম না। সন্ধ্যার ভিউ না, এখন আস্তে আস্তে সব লাইটগুলো জ্বালাবে, দেন হচ্ছে মানে এই ওয়েদারে চেঞ্জ হয়ে যাবে বা এই জায়গার ভাইবই চেঞ্জ হয়ে যাবে, আরও সুন্দর লাগবে আর কি। ও দেখো ভাই সাইকেল দেখার জন্য নিচে কী পরিমাণ জায়গা করে রাখছে এরা। এখানে তো শুটিং চলতেছে ভাইয়া, কে কে করছেন এরকম? আমি তো ভাই জীবনে প্রচুর করছি। ওই দেখেন সামনে একটা ডঙ্কি দেখা যাচ্ছে, আর এখান থেকে ক্যামেরা ধরলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, আই মিন সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য হচ্ছে লাইটিং, জাস্ট লাইটিংয়ের মানে কোয়ালিটিটা দেখেন ভাই, কত সুন্দরভাবে লাইটিং করছে, আর কত সুন্দর লাগে অ্যাকচুয়ালি জাপান। তো ভাই দেখো এদিকে কী পরিমাণে মানুষের হট্টগোল, ঘুরতে ঘুরতে অলরেডি রাত হয়ে গেল। তো ভাই অ্যাট লাস্ট এখান থেকে বের হইতে পারছি, কারণ ওই জায়গাটা ছিল হচ্ছে অনেক ভিড়ভাট্টা, অনেক লোকজনের মানে গ্যাঞ্জাম আর কি। ওখানে সাইকেল নিয়ে চলাচল একটু কষ্টই, তবে এদিক দিয়ে আবার ওকে আছে, সুন্দর আছে। এই দেখো ভাই এখানে নেপালি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিয়ে রাখছে। সানরাইজ, এটার নাম হচ্ছে সানরাইজ। এই দেখো এটা কি কুত্তা না ইন্দুর, জায়গায় জায়গায় সিগন্যাল নাই, যেন ভালো লাগে না। আর এই হচ্ছে ভাই জাপানের ক্লিনিং শপ, যেটাকে বলে হচ্ছে ক্লিনিং শপ আর কি, বা লন্ড্রি আমরা বলি। এই হচ্ছে ভাই ভেন্ডিং মেশিন, এগুলো না যতই দেখি ততই ভালো লাগে আমার কাছে, মানে আমি এগুলো দেখে কখনো বোর হই না। আর দেখেন আমি সাইকেলে লাইট জ্বালাই রাখছি, বা লাইট আমার অটোমেটিক জ্বলে আর কি, সাইকেল চললে পরে লাইট জ্বলে, না চললে জ্বলে না। তো জাপানে হচ্ছে সাইকেল চালালে লাইট জ্বালাইতে হয়, নাহলে পুলিশ যখন ধরবে আপনাকে জরিমানা করতে পারে। ও আমার সাথে রেস খেলতেছে এই বাচ্চাটা,
অ্যান্ড এই দেখেন ভাই, অবশেষে আমি আমার এলাকায় পৌঁছায় গেছি, আমার বাসার সামনে চলে আসছি ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। ও আসসালামু আলাইকুম।